স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আন-নিসার ৬০ থেকে ৬৩ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যারা মনে করে তারা যে বিষয়ের উপর ঈমান এনেছে যা তোমার কাছে পাঠানো হয়েছে এবং সে কিতাবের উপর ঈমান এনেছে যা তোমার আগে নাজিল করা হয়েছে, কিন্তু জীবন বিধানের সময় আমার কিতাবের বদলে এরা মিথ্যা মাবুদের কাছ থেকে বিধান পেতে চায়, অথচ এদের নির্দেশ দেয়া হয়েছিল তারা এসব মিথ্যা মাবুদের অস্বীকার করবে। আসল কথা হচ্ছে শয়তান এদের সত্য থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। এদের যখন বলা হয় আল্লাহ তাআলা এবং তার রাসূলের উপর যা কিছু নাজিল করা হয়েছে তোমরা তার দিকে ফিরে এসো, তখন তুমি এই মুনাফিকদের দেখবে এরা তোমার কাছ থেকে একে একে মুখ ফিরিয়ে দূরে সরে যাচ্ছে। فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا। অতঃপর তাদের কৃতকর্মের কারণে যখন তাদের উপর কোনো বিপদ মুসিবত এসে পড়ে তখন এদের অবস্থা কি হয়? তখন তারা সবাই তোমার কাছে ছুটে আসে এবং আল্লাহর নামে কসম করে তোমাকে বলে, আমরা তো কল্যাণ ও সম্প্রীতি ছাড়া আর কিছুই চাইনি। أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا। এদের মনের ভিতর কি অভিসন্ধি লুকিয়ে আছে তা আল্লাহ তাআলা ভালো করে জানেন, তাই তুমি এদের এড়িয়ে চলো, তুমি এদের ভালো উপদেশ দাও, এমন সব কথা বলো যা তাদের অন্তর ছুঁয়ে যায়। আলহামদুলিল্লাহ, ভয়াবহ 4টি আয়াত। এই 4টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নামদারি মুসলিম মুনাফিকদের চরিত্র আমাদের সামনে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এই নামদারি মুনাফিকরা বলে বেড়ায় তারা ইমানদার মুসলিম, লেবাসে আচার ব্যবহারে ওরা মুসলিম মুমিন সেজে থাকে, নামাজ রোজা হজ যাকাত ও জিকির আজকারে এরা বেশ অগ্রসর, কিন্তু এরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে তখন রাষ্ট্র পরিচালনার আইন কানুন দণ্ডবিধি আল্লাহর কাছ থেকে কোরআনের কাছ থেকে এরা নেয় না। এরা রাষ্ট্র পরিচালনার সংবিধান ও আইন কানুন তাগুত বলে পরিচিত শয়তানের অনুসারীদের কাছ থেকে, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে নেয়। এর ফলে এদের রাষ্ট্রে অভাব অনটন, খুন গুম ধর্ষণ দুর্নীতি চুরি ডাকাতি খাদ্যে ভেজাল লেগেই থাকে। আর এমন রাষ্ট্রের জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। মুসলিম অথচ আল্লাহর আইন পরিত্যাগকারী এই রাষ্ট্রনেতাদের সাবধান করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্মস্পর্শী কিছু উপদেশ দিতে বলে দিয়েছেন। সেই মর্মস্পর্শী উপদেশগুলো হলো ভয়াবহ জাহান্নামের বিবরণ, যে জাহান্নামে নামদারি মুসলমান তথা মুনাফিকদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, তুমি সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ভয়াবহ জাহান্নাম থেকে রক্ষা করুন। মুনাফিকি চরিত্র বর্জন করে
আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধান ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।